আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। আমি সবসময় আমার খামারের কাজগুলো নিজে করার চেষ্টা করি। এর পাশাপাশি ব্যক্তিগত বাড়ির কাজগুলো সবসময় নিজে করার চেষ্টা করি। যেহেতু এগুলো আমার খামারের অংশ, আজকে মূলত আমি আমার যে রাস্তাটা আছে মানে চকে নামার বাসা থেকে বা বাড়ি থেকে, সেই রাস্তাটা হচ্ছে ঠিক করার চেষ্টা করব। যেহেতু গত 2 বছর আগে কাজটা করেছিলাম, রাস্তাটা মোটামুটি ভেঙে চুরে গেছে। নতুন করে হচ্ছে গাছের আবার ডাল বসিয়ে দিতে হবে উঠানামা করার জন্য। যেহেতু এদিক দিয়ে আমাকে নিয়মিত চকে যেতে হয় খরগোশের ঘাস আনার জন্য কিংবা হাঁস মুরগিগুলোকে পুকুরের পাড় থেকে বাড়িতে নিয়ে আসার জন্য, সব ক্ষেত্রেই কিন্তু আমাকে এই রাস্তাটা ব্যবহার করতে হয়। আর সবার চেয়ে বেশি যেহেতু আমাকেই এই রাস্তায় যাতায়াত করতে হয় বাড়ির ভিতর, সেক্ষেত্রে কিন্তু আমাকেই আমার কাজগুলো করতে হবে। র্যাবিট এগ্রোকে আজকের অবস্থানে আনার জন্য কখনো আমাকে হতে হয়েছে কাঠমিস্ত্রি, কখনো বা রাজমিস্ত্রি, বা কখনো ডেলিভারি বয়। সবই কিন্তু নিজেকেই হতে হয়। তা না হলে কিন্তু আপনি কখনো খামার সেক্টরে বা এই এগ্রিকালচার সেক্টর থেকে লাভবান হতে পারবেন না। কেননা আপনি যতটুকু নিজ দায়িত্বে কাজ করবেন, আপনি একজন লোক রাখলে সে কিন্তু আপনার খামারের কাজগুলো নিজ দায়িত্বে করবে না। আজকের কাজগুলো সে করার চেষ্টা করবে 2 দিন পরে। নিজের কাজগুলো নিজে করেছি দেখেই হয়তো বা আজকে আলহামদুলিল্লাহ আমাদের র্যাবিট এগ্রোকে এখানে নিয়ে আসতে পেরেছি মাত্র 700 টাকা ইনভেস্ট করে 2 থেকে আড়াই বছরের ভিতরে। 2 থেকে আড়াই বছর আগে আমার বড় ভাই আমাকে একজোড়া খরগোশ গিফট করে। সে খরগোশ থেকে নিয়মিত আমি বাচ্চা পেতে শুরু করি পরবর্তী 4 থেকে 5 মাস পর থেকে। আমার সুস্পষ্ট মনে আছে, প্রথমবার বাচ্চা বিক্রি করে আমি 700 টাকা দিয়ে একটা চীনা হাঁসের ফিমেল কিনে নিয়ে আসি। তারপর কিনে নিয়ে আসি আরেকটা আম্মুর কাছ থেকে 1500 টাকা নিয়ে চীনা হাঁসের একটা মেল। সেখান থেকেই কিন্তু আমাদের চীনা হাঁসের সেক্টরটা শুরু। চীনা হাঁস মেল এবং ফিমেল কিনে নিয়ে আসার পরবর্তী 15 দিন পর থেকে আমাদের ফিমেলটা ডিম দিতে শুরু করে। ডিম দিতে দিতে এক পর্যায়ে 33টি পর্যন্ত ডিম দিয়ে দেয়। আর সেখান থেকে আমরা ফর দ্য ফার্স্ট টাইম 7 থেকে 8 পিসের মতো শুধুমাত্র বাচ্চা পেয়েছিলাম। আর বাদবাকি ডিমগুলো আমাদের সবই নষ্ট হয়ে গিয়েছিল বা বাবা ডিম ছিল, যে ডিম থেকে আমরা বাচ্চা পাইনি বা ডিমের ভিতর ব্রণ আসেনি। তারপর থেকে আমাদের আর পিছনে তাকাতে হয়নি। আলহামদুলিল্লাহ সেখান থেকেই আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আজকের র্যাবিট এগ্রো অবস্থান। যেমন আমাদের সেটআপগুলো তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু সবসময় নিজেই কাজ করার চেষ্টা করি। একদিনের জায়গায় প্রয়োজনে আমি 3 দিন সময় ব্যয় করি। কেননা আমি যদি একজন লোক দিয়ে কাজ করাতে যাই, পার ডে তাকে 800 থেকে 900 টাকা দিতে হবে। 900 টাকার ভিতর আর 100 টাকা যোগ করলে আমাদের একজোড়া ফ্যান্সি আইটেম মুরগির বাচ্চা কিন্তু হয়ে যায় 15 থেকে 20 দিনের। আর খামারের বাইরে যেহেতু আমার ব্যক্তিগত কোনো কাজ করতে হয় না, কৃষিকাজ বা কোনো কাজই কিন্তু খামারের ব্যতীত বা আমার ব্যক্তিগত ব্যতীত আমার বাড়ির কোনো কাজ কিন্তু করতে হয় না, সেক্ষেত্রে কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট, আমি কিন্তু আমার খামারের কাজের পাশাপাশি বা খামারের কিন্তু সেটআপগুলো ঘরগুলো নিজেই তৈরি করার চেষ্টা করি বা নিজেই করতে পারি। কেবল বড় ঘর ব্যতীত বা ছোট ছোট ঘর আমি সবই কিন্তু নিজেই করতে পারি। কেবল বড় ঘরের ক্ষেত্রে আমি কিন্তু লোক নেই। আর আমার কাজের সুবিধার্থে আমি যে জিনিসগুলো প্রয়োজন হয় রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি কাজের জন্য, সকল প্রকার জিনিস কিন্তু আমি নিজেই কিনে নিয়েছি যেন কারো কাছে চাইতে না হয়। সেজন্য কিন্তু আমার নিজের কাজগুলোর প্রতি নিজের আগ্রহ সবচেয়ে বেশি। কারো কাছে যেহেতু কোনো প্রকার জিনিসের জন্য আমাকে হাত পাততে হয় না, আর সেজন্যই কাজের প্রতি আগ্রহটা সবচেয়ে বেশি। আমার যখন মন চায় আমি তখনই কাজগুলো করতে পারি। সবাই চেষ্টা করবেন নিজের কাজগুলো নিজে করার, তবেই কেবল আপনি খামারি হতে পারবেন। অন্যের উপর যদি নির্ভরশীল হন তবে আপনি খামারি হিসেবে সফল হতে পারবেন না বা এই সেক্টর থেকে লাভবান হতে পারবেন না। সবাই দোয়া করবেন আমাদের খামারটাকে যেন আমরা আরও বড় করতে পারি। ছোটবেলা থেকেই আমার ইচ্ছে আমি একটা খামার বা হ্যাচারি তৈরি করব, যেখান থেকে বাচ্চা উৎপাদন করে বাংলাদেশের 64 জেলায় বাচ্চা বা হাঁস মুরগি পৌঁছিয়ে দিতে পারবো। সেটাই হচ্ছে ছোটবেলা থেকে আমার প্ল্যান। আর সে লক্ষ্যে আমি ছোটবেলা থেকেই এগিয়ে যাচ্ছি। আর শুরুর দিক থেকেই কিন্তু আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না,
আজ পর্যন্ত আমি তেমন একটা হচ্ছে ভালো করে সাপোর্ট পাই না, কেননা আমার ফ্যামিলি চায় না আমি এই সেক্টরে কাজ করি। তাদের ইচ্ছে আমি একটা জব করব বা বাবার মতো হচ্ছে আমিও বিদেশে চলে যাব, সেটাই হচ্ছে তাদের প্ল্যান। বাট আমার সেক্ষেত্রে কিন্তু কোনো আগ্রহ নেই। আমার হচ্ছে পুরোটাই আগ্রহ এই কৃষি সেক্টরে বা এই খামার সেক্টরে। আর আমার ইচ্ছে কিন্তু পুরোপুরি আমি একজন খামারি হব বা বড় মাপের একজন কৃষক হব, এটাই হচ্ছে আমার স্বপ্ন। জানি না কতটুকু বাস্তবায়ন করতে পারবো স্বপ্নটাকে, তবে সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এখন অনেকের কাছে মনে হতে পারে র্যাবিট এগ্রো মোটামুটি সফল হয়ে গেছে, বাট আমি কিন্তু মনে করি এখনও আমি ওরকম সফল হতে পারিনি। এখন যদি আমাদের লক্ষ্যটাকে আমরা ছোট্ট একটা সীমাবদ্ধতার ভিতরে রেখে দেই, বা আমরা যদি ভাবি যে এতটুকুর পরে হয়তো বা আমি সফল হতে পারবো, তাহলে কিন্তু আপনি খুব একটা সফল হতে পারবেন না। আমাদের লক্ষ্য শুধু সামনের দিকে, জানি না শেষটা কোন পর্যায়ে আছে। আমি আসলে এখনো ভাবছি না যে আমাকে হচ্ছে এই পর্যায়ে যেতে হবে। আমার লক্ষ্য হচ্ছে এই সেক্টর নিয়ে কাজ করার। এই সেক্টরে আমি যতদূর যেতে পারি ততদূরই হচ্ছে যাব। আমি কিন্তু এখনো আমার এই সেক্টরের শেষ পর্যায়টা দেখতে পাচ্ছি না। মানে এই সেক্টরে যে আমার এই লেভেলে উঠে শেষ করে দিতে হবে এরকম কোনো কিছু না। আমি যতদূর পারবো আমি মৃত্যু পর্যন্ত কেবল এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর ফাইনালি আমাদের কিন্তু মোটামুটি সিঁড়ির কাজটা শেষ হয়ে গেল। আর হচ্ছে আজকে আমাদের কাজটা আর খুব একটা আগাবো না আমি, মানে এই কাজটা হচ্ছে আমি 2-3 দিনে শেষ করার চেষ্টা করব। এর ভিতর হচ্ছে মাটি দিতে হবে, এর পাশাপাশি হচ্ছে বস্তায় মাটি ভরে দিতে হবে। এখন অনেকে বলতে পারেন ডালের দুই পাশের যে বাঁশগুলো এগুলো হচ্ছে মাটিতে আরও একটু গেড়ে দেওয়া প্রয়োজন। হ্যাঁ, আমি নিজেও জানি এগুলো হচ্ছে গেড়ে দেওয়া প্রয়োজন। আমি যেহেতু এখানে হচ্ছে আরও মাটি দিয়ে উঁচু করব, এর পাশাপাশি বস্তা দেব, তারপর হচ্ছে আমি মাটিটা লেবেল করে দেব, মানে এই দুই পাশের হচ্ছে বাঁশগুলোকে মাটি লেবেল করে গেড়ে দেব। যেহেতু আমার কাজটা শেষ করতে 2-3 দিন সময় লাগবে, সেজন্য আমি আজকে কিন্তু এগুলোকে বেশি করে গেড়ে দিচ্ছি না। আমি শেষ পর্যায়ে হচ্ছে বেশি করে গেড়ে বা কতটুকু গেড়ে দিতে হবে ততটুকু হচ্ছে গেড়ে দেব। ওই পাশের হচ্ছে রাস্তা বানানোর কাজটাকে আজকের মতো শেষ করে আমি চলে আসলাম চীনা হাঁসের এইখানে। আলহামদুলিল্লাহ আমাদের সেই এক জোড়া চীনা হাঁস থেকে কিন্তু আজকের চীনা হাঁসের অবস্থান। এর পাশাপাশি কিন্তু আমরা গত 1.5 থেকে 2 বছরে 4 থেকে 500 মতো চীনা হাঁসের বাচ্চা আমরা সেল করে দিয়েছি। আর আমাদের এই নতুন খামারের কাজটা কিন্তু খুব দ্রুত আমরা শেষ করে দেব। এটাতে মূলত আমরা ফ্যান্সি আইটেম বা শৌখিন হাঁস মুরগি রাখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এখন আমাদের বর্তমান প্যারেন্টসের সংখ্যা 20 থেকে 25 পিসের মতো। এগুলো কিন্তু সবই একদম প্যারেন্টস, কোনোটা কিন্তু নতুন হাঁস না। মানে সবাই 2 থেকে 1 বার কিংবা কেউ কেউ আরও একটু বেশি ডিম পেড়েছে। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন খামারটাকে আর একটু এগিয়ে নিয়ে যেতে পারি।